আমরা দেখেছি যে তাদের উপরে ছাত্রলীগ যুবলীগের লোকেরা স্টাফদের অ্যাপ্রন পরে একসাথে ডায়াগনস্টিক সেন্টারের লোকেরা সবাই মিলে সম্মিলিতভাবে অনশনকারীদের উপর হামলা করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। কিন্তু তারপরেও আমরা তো কেউ লাঠির কোষে মারতে চাইনি ভাই, কিন্তু তারা যেটা করতেছে বারবার শিক্ষার্থীদের উপরে হামলা চালাই দিতেছে। আমরা গেলাম ডিসি অফিসে গতকালকে, যে বললাম যে ভাই ডিসি অফিসে আমরা ঘেরাও করবো, ডিসি অফিসের কাছে হচ্ছে আমাদের এখন কথা। আমরা এই যে বারবার হামলা শিকার হচ্ছি, আমাদের কথা কি গভর্নমেন্ট শুনছে না? যদি গভর্নমেন্ট না শুনে তাহলে ডিসি অফিসের কাজ কি? কেন আমাদের কথা উপর পর্যন্ত পৌঁছাতে পারছে না? সেই জন্য ডিসি অফিসের কাছে গেলাম। ডিসি অফিস থেকে এক লোক বের হইলো, বের হওয়ার পর তাদের বললো যে তারা আমাদের সাথে কথা বলতে চায় উইথ জেন্টাল রেসপেক্ট। সো আমরা তাদের অ্যাটিটিউডে পজিটিভ ভাইব পাইয়া আমরা সবাই বললাম আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি। বললাম যে তোমরা শুনে আসো, তারা আসলে শুনতে চায়। আমাদের প্রতিনিধিরা গেল, তারা যে বললো তাদের কথাগুলো, এবং তারা বললো যে ভাই আপনাদের এত সিম্পল বিষয়, এটা তো আমরা জানি না, আমরা তো আপনাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তারা তো ভিন্নভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করছে। তো আমরা জিজ্ঞেস করলাম আমাদের প্রতিনিধি কে, ওরা জিজ্ঞেস করলো। তারপর যাদের নাম দেখালো যে আসলে তারা তো আমাদের আন্দোলনের সাথে যুক্তই না তেমন, তারা হচ্ছে প্রশাসনের প্রতিনিধি, সিন্ডিকেটের প্রতিনিধি, কিন্তু আন্দোলনকারীদের স্টেক হোল্ডারদের সাথে তাদের কোনো যোগাযোগ হয় নাই। আজকে 23-24 দিন হয়ে যাচ্ছে। তারপর আমরা বললাম ওকে ঠিক আছে, যেহেতু আপনাদের মিসকমিউনিকেশন আছে, তাহলে আমরা একটা কাজ করি, আপনাদের কীভাবে আপনারা কোন অ্যাপ্রোচে গেলে আপনারা মনে করেন এই ব্যাপারটা উদ্যতন কর্তৃপক্ষকে জানাতে পারবেন। ওনারা বললো ভাই খুবই ভালো হয়, আপনারা তো সবাই স্টুডেন্ট, আমাদেরকে একটা আপনারা স্মারকলিপি দেন এবং আপনাদের ডিমান্ড লিস্টটা দেন। তো ওয়েল, আমরা যেহেতু সবাই স্টুডেন্ট, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে যেতে চাই। তো সেই জন্য আমাদের আজকে সবাই মিলে এখানে শিক্ষার্থীরা আমরা প্রস্তুতি নিয়েছি যে আমরা স্মারকলিপি দিতে যাবো ডিসি অফিসে। ডিসি অফিসে যাওয়ার জন্য সবাই নগর ভবনের সামনে প্রস্তুত হলো। প্রস্তুত নেওয়ার পরেই এখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে পুলিশের, এই থানার পুলিশের অতর্কিত হামলা, টেনে হিসেবে আমাদের ভাই বোনদেরকে তুলে নিয়ে যায় সেই গাড়িতে। মহিলা পুলিশ ছাড়া আমাদের বোনদের চুলের মুঠি ধরে তারা গাড়িতে তোলে, গালাগালি করে, তারা মারধর করে। সুয়ান আমাদের যে ছোট ভাই, তাকে নিয়ে এখন তো নিয়ে গেছে কোর্টে চালান দিছে। তাকে প্রথমে নিয়ে কোথায় যে নিয়ে গেছে আমরা জানি না, কোনো ওয়ারেন্ট ছাড়া তার তুলে নিয়ে গেছে। একটা কাগজ তো দিবে, বলবে যে তোমাকে এই কারণে আমরা নিব। পুলিশ যে আমাদের নিবে, আমাদেরকে জানাবে না তোমাদের অপরাধ এটা, তোমাদের আমাদের সাথে যেতে হবে। কিন্তু পুলিশ যদি পুলিশের মতো আচরণ না করে, পুলিশ যদি খুনিদের মতো আচরণ করে, পুলিশ যদি পুলিশের মতো নিয়মতান্ত্রিক আচরণ না করে, খুনিদের মতো আচরণ করে, তারা যদি অপহরণকারীদের মতো আচরণ করে, তুলে নিয়ে যায়, কোথায় নিয়ে গেছে আমরা জানি না, তারপর মারধর করে নাক ফাটিয়ে দিয়ে তারপর শুনি যে তাকে হচ্ছে কোর্টে নিয়ে গেছে। এটা কেমন পুলিশ? এটা কেমন পুলিশ? আমাদের দোষটা কি ভাই? আমাদের দোষটা কি? আমরা বারবার জিজ্ঞেস করছি আমাদের দোষটা কি বলো? আমাদের এই যে স্বাস্থ্যসেবা, নিরাপদ স্বাস্থ্যসেবা, সুচিকিৎসা চাওয়া, এটাই কি আমাদের অপরাধ? এটা তো আমাদের মৌলিক অধিকার। আমরা নিরুপায় হয়ে গেছি। আজকে আমরা শুনি আমাদের ভাই বোনরা আহত হওয়ার পর এখন পর্যন্ত আমাদের ভাই বোনরা হাসপাতালে কাঁপতাছে। আমাদের কাছে ওই টাকাটা পর্যন্ত না, আমরা যে মেডিকেলে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করাবো। মেডিকেল থেকে তারা দেখছে না, জেনারেল হাসপাতাল থেকে দেখছে না, সে প্রাইভেটে নেওয়া লাগছে আমাদের ভাই বোনদেরকে। সে তাকে এখন তার শরীর আছে। 2020 না 18 সালে একটা ছবি, মজা করে ছোট বাচ্চাকালের ছবি, আপনার একটা টিচারও সেটা নিয়ে ক্লেম করতেছে এই ছেলে হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী, তার হাতে অস্ত্র। এইটা নিয়ে হচ্ছে তারা এখন টেবিল হান্টার মামলা দিয়ে ভিতরে ঢুকাই নিছে। অথচ আমরা বারবার দেখাইলাম, সাংবাদিক ভাইরা আপনারা এখানে সবাই সাক্ষী, আপনাদের সামনে আমরা প্রিন্ট করে যারা যুবলীগের কর্মীরা হামলা করছে, ছাত্রলীগের কর্মীরা হামলা করছে, তাদের ছবি এনে দেখাইছে আপনাদের সামনে। তা আমরা কর্তৃপক্ষের নজর কাড়ার চেষ্টা করছি যে আপনারা তার বিরুদ্ধে অ্যাকশন নেন। কিন্তু তারা ছাত্রলীগের চোখে দেখে না, তারা আওয়ামী লীগের চোখে দেখে না, তারা আওয়ামী দোসরদের চোখে দেখেন না, সিন্ডিকেটের চোখে দেখে না, তারা চোখে দেখে আন্দোলনকারীরা, তারা নাকি শেখ হাসিনার দোসর, তাদেরকে সেই জন্য টেবিল হান্ট দিয়ে তারা কোর্টে চালান করেছে মাইরা ধইরা। এখন আমরা এখানে টোটাল 7 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর হচ্ছে আহত অবস্থা তাদেরকে ছেড়ে দিয়েছে। একজনকে এখন
একজন হচ্ছে এখন কোর্টে আছে, জেলে আছে, সোয়ান আছে, কারাগারে আছে যতটুকু আমরা জানি এখন পর্যন্ত, এবং বাকিরা মেডিকেলে আছে। আপনারা চাইলে এখন দেখতে পারেন খোঁজ নিয়ে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের যে পুলিশ কমিশনার তিনি হচ্ছে সিন্ডিকেটের দালালি করছে না জনগণের পক্ষে কাজ করছে, এইটা এখন আমাদের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। তিনি আমাদেরকে বলে, তিনি গণমাধ্যম কমিটিকে বলতেছে যে রনিকে ধরতে চাইছিলাম, ধরতে পারি নাই। সেই জন্য আমরা জানতে চাই যে আসলে আমরা কি করছি, আমাদের অপরাধটা কি। আমাদের মামলা আপনারা নিলেন না, আমরা মামলা করতে গেলাম নিলেন না, আমরা মাইক খাইতেছি, মামলা করতে গেছি আপনারা নেন না, অভিযোগ দিতেছি আপনারা নেন না, মোবাইল হারায় আপনারা নেন না, আপনারা আমাদের কোনো কিছু নেন না। আপনারা শোনেন দালালদের কথা, আপনারা শোনেন সিন্ডিকেটের কথা। এই কথাটা আমরা প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য এখানে এসে বসেছি। পুলিশ কমিশনার যেহেতু আমাদের খুঁজতেছে, আমাদের খোঁজার দরকার নেই, আমরা থানাতেই আছি, আপনি আসেন কথা বলেন, আমরা সবাই আছি। যদি আমরা অপরাধ করে থাকি, স্বাস্থ্যসেবা চাওয়া, আমাদের মৌলিক অধিকার চাওয়া যদি আমাদের অপরাধ হয়ে থাকে, আমাদের সবাইকে আজকে থানায় নিয়ে যান আপনারা।